বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দিলেন পুতিন। এরপর জানিয়ে দেব খান ইউনুস ছাড়ার ইসরায়েলি আদেশে গভীর উদ্বেগে জাতিসংঘ। এদিকে ইসরায়েলের হাইফায় হামলার দাবি হুথিদের। এরপর জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে আপোষ কিংবা কোনো অঞ্চল ছাড়তে রাজি নয় ইউক্রেন। আরও জানিয়ে দেব গাজার নিরাপদ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ, পাকিস্তানের মন্ত্রী বললেন অভ্যন্তরীণ বিষয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দিলেন পুতিন। গাজায় যুদ্ধ নিয়ে বছর জুড়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি। ৩ বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই ফিরে এসেছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতি। এ আগুনে ঘি ঢেলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। ফলে বিশ্ব নেতারা এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্য দুই ফ্রন্টেই নিজেদের সরব উপস্থিতি জানান দিচ্ছে। চলমান পরিস্থিতিতে বাড়ছে আরেকটি বিশ্বযুদ্ধের শঙ্কা। এরই মধ্যে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়েছে পরমাণু শক্তিধর রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চুক্তি সম্পাদন করা হবে। এমনটা হলে ইসরায়েলকে তার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এমনটা জানান জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। খান ইউনুস ছাড়ার ইসরায়েলি আদেশে গভীর উদ্বেগে জাতিসংঘ। গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলের এক বিরাট সংখ্যক লোককে ওই অঞ্চল ছাড়ার ইসরায়েলি আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে এর ফলে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সংবাদদাতাদের বলেন, গতকাল খান ইউনিস ও রাফার ১১৭ বর্গ কিলোমিটার এলাকা খালি করার যে আদেশ দেওয়া হয়েছে তাতে গাজা ভূখণ্ডের প্রায় ১/৩ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। গত অক্টোবরের আদেশের পর এটি হবে সর্বাধিক সংখ্যক মানুষকে অন্যত্র সরে যাবার আদেশ। ওই সময় সেখানকার আদিবাসীদের গাজার উত্তরাঞ্চল থেকে সরে যেতে বলা হয়েছিল। ফিলিস্তিনি শরণার্থীদের সহযোগিতাকারী জাতিসংঘের দফতর ইউএনআরডব্লিউএ এর হিসাব মতে এই আদেশ যখন জারি করা হয় ওই সময় সেখানে প্রায় ২.৫ লাখ লোক বাস করতেন। দুজারিক বলেন, ওই সমস্ত এলাকার লোকেরা এখন এমন সব এলাকায় পুনর্বাসিত হচ্ছে যেখানে বেছে নেয়ার কিছু নেই। সেখানে তো বসবাসের কোনো স্থান নেই, নেই কোনো পরিষেবা, কিংবা সেখানেই থেকে যেতে হবে যেখানে লড়াই হবে। তিনি বলেন, নতুন যে সংস্থাটি ত্যাগ করতে বলা হয়েছে সেখানে ৯০টির বেশি স্কুল রয়েছে, যার বেশিরভাগে রয়েছে বাস্তুচ্যুত লোকজন। ওই অঞ্চলে রয়েছে ৪টি চিকিৎসা কেন্দ্র। ইসরায়েলের হাইফায় হামলার দাবি হুথিদের। ইসরায়েলের হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার ২ জুলাই তারা দাবি করেছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তবে কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেটি প্রকাশ করেননি তিনি। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে নিয়মিত হামলা করে আসছে হুথিরা। নভেম্বর থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তাদের হামলায় ২টি নৌযান ডুবেছে, অপর একটি তারা জব্দ করেছে। এছাড়া অন্তত ৩ জন ক্রু নিহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে আপোষ কিংবা কোনো অঞ্চল ছাড়তে রাজি নয় ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার সঙ্গে কোনো আপোষ করতে রাজি নয় এবং
যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছাড়তে চায় না। মঙ্গলবার ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি দ্রুত রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারবেন। ট্রাম্পের এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ইউক্রেনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় কিয়েভ কোনো আপোষে যেতে প্রস্তুত নয়। ওয়াশিংটনে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ডি ইয়েমার্ক সাংবাদিকদের বলেন, যুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কোনো পরামর্শ শুনতে রাজি আছি, তবে আমরা মূল্যবোধ, স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আপোষ করব না। যুক্তরাষ্ট্রের রাজধানীতে আগামী সপ্তাহে ন্যাটোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ইউক্রেন ইস্যু আলোচনার মূল বিষয় হতে পারে। এই প্রসঙ্গে ইয়েরমাকের ওয়াশিংটন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গাজার নিরাপদ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা। আবারও গাজার নিরাপদ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় অন্তত 12 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের ওই বিমান হামলায় একই পরিবারের 9 জন সহ মোট 12 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরগুলোতেও ইসরায়েলের অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে গাজার বাসিন্দাদের সরে যেতে বল প্রয়োগ করছে তেল আবিবের সেনারা। জাতিসংঘের তথ্যমতে সম্প্রতি ইসরায়েলের হামলায় কমপক্ষে 2,50,000 ফিলিস্তিনি খান ইউনিসের শরণার্থী শিবির এবং তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এতে করে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 19 লাখের কাছাকাছি। ইমরান খানের দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ। পাকিস্তানের মন্ত্রী বললেন অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘের একটি মানবাধিকার গ্রুপ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের দ্রুত মুক্তি দাবি করেছে। জেনেভা ভিত্তিক এই সংগঠনটি সোমবার ইমরান খানের বিরুদ্ধে থাকা মামলাটি পর্যালোচনা করার দাবি জানায়। পাকিস্তানের সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা ইমরান খানের সমর্থক এমপিরা জাতিসংঘের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে দুর্নীতির মামলায় ইমরান খানকে আটক করার কোনো আইনগত ভিত্তি ছিল না, বরং তাকে নির্বাচন থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়, ইমরান খানকে তার মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য আটক করা হয়েছিল এবং তিনি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সংগঠনটি ইমরান খানের দলের প্রতি অবিচার এবং নেতাকর্মী ও সমর্থকদের ওপর নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেছেন। এদিকে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাসের তারার এই বিবৃতির প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইমরান খান ইতোমধ্যে একাধিক মামলায় জামিন পেয়েছেন এবং তার বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে চলছে। আইনমন্ত্রী আজম নাসের তারার দাবি করেন, এ অবস্থায় এমন বিবৃতি আমাদের সংবিধান, আইন এবং আন্তর্জাতিক নীতিকে খর্ব করে।